বাইরে আমার প্রিয় দর্শক, আপনারা দেখছেন বৈশ্বর বাজারে আমরা রয়েছি। এখানে বাঙালির 21 মিডিয়ার পক্ষ থেকে এইখানে যে এই যে দেখছেন আপনারা, এই যে এই নাচে গানে জমজমাট আমাদের এই বৈশ্বর বাজারের দোকান, এটা চালাচ্ছে। তোমার নামটা কি? আয়ুব খান। আয়ুব খান। আচ্ছা, এই যে তুমি এত টাকা খরচ করে এই যে এত স্মার্ট একটা তুমি এই টেলিভিশন লাগাইছো এখানে, এটার কি কারণ? এটা লাগাইলা কেন? এ লাগাইছি মারু যাতে চা খাইতে পারে, আয়া চা খাই দীক্ষা। আচ্ছা, ও এটা দিকে দিকে চাকা। জি জি। আচ্ছা, এটা যদি না থাকে, এটা কি না থাকলে কাস্টমার আয় না? এই না থাকলে কাস্টমার আয় না, কম কম আয় না। অনেক কাস্টমার আনার জন্য কাস্টমার আনার জন্য তুমি এটা লাগাইছো এখানে? জি। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে প্রিয় দর্শক, আমাদের এখানে আমাদের ভাইরা আছেন, আমাদের ভাইরা আমার আছেন। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে শাস্ত্রের মধ্যে এই যে সুন্দর কইরা গান টান বাজে, সিনেমা টিনেমা দেখতে পারেন আপনারা, এতে কইরা আপনাদের অনুভূতিটা কি? এটা আনন্দ উপভোগ করা আর কি। আনন্দ উপভোগ করা। আগে আপনি সিনেমা হলে গিয়ে সেটা টিকিট কেটে ব্যালকনি এবং ফার্স্ট ক্লাস টিকিট মানে দহন লাগতো, সিনেমা গান এগুলা, আর এখন ফ্রি পাই লাইতেছেন। জি মনোরঞ্জন সাথে থাকার সাথে ফ্রি পাইতেছি এটা। এরপরে খবরও শুনতে পারি। খবর শুনতে পারেন? হ্যাঁ, ওয়াজ মাহফিলও শুনতে পারি বা দেখতে পারি। জি জি জি। আচ্ছা, এই যে আয়ুব না তোমার নাম? আয়ুব খান। আয়ুব খান। আয়ুব খান যে সার্ভিসটা দিচ্ছে তাকে কি দিয়ে কি ধন্যবাদ দিবেন আপনারা? মনে হচ্ছে যে বলছে ভালো চা বানাইলো, আপনারা তার দোকানে আসেন না, টিভিটা থাকলে আসেন। এটা কি কথা সত্য? এটা কথা সত্য। জি। আচ্ছা কিরে ভাই, আপনারা যে ভাইরা আমার, আপনারা এই বাংলার, আপনারা খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, আপনারা কৃষিকাজের সাথে জড়িত আমরা জানি। বৈষম্যে এলাকার কৃষি প্রধান একটি এলাকা। আচ্ছা, এই যে এখানে আপনারা যে আসেন বসেন, আপনাদের মধ্যে এই যে এই সিনেমা টিনেমা দেখতে পারেন মাগনা ফ্রিতে, গান টান দেখতে পারেন। নামটা তো সিনেমা দেখবার রিয়া নাই, ও নাম রিয়াল বইছি। হ্যাঁ, আমরা বাজার ব্যবসা করি। তো কি ব্যবসা করেন? আমি সবজির ব্যবসা করি। আচ্ছা, সবজির ব্যবসা করেন। আমি যে ভাইয়ের আমি সবজির ব্যবসা করি ভাই। জি জি জি। আমরা তো গান টান শুনি না, মানে আমরা আমাদের মেম্বার, সাবেক মেম্বার রয়েছেন আব্দুল হক না, আব্দুল হাই মেম্বার সাহেবের কাছ থেকে জানবো এই সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, ঝগড়াঝাটি মীমাংসা করতে গিয়ে ওনারা কাজ করছেন। এই যে এই সমাজের মধ্যে এটা কি কোনো মানে আপনার ক্ষতির কারণ হচ্ছে, নাকি আপনাদের কাছে এটা ভালোই লাগছে? না, কারণ এটা তো ছেলেরা লাগে তো ভালোই লাগছে, কিন্তু আমরা এটার মধ্যে বেশি যোগ দিই নাকি, আমরা মুরব্বী হয়েছে না হন, নাচ গানের মধ্যে আমরা আর বেশি আসি না। অনেক ব্যাপার হয়েছে কি, এই যে গান টান শুনতেছে, মানুষে আনন্দ উপভোগ করতেছে, এতে করে আপনাদের বাধা দিল মানে না? না, আমরা বাধা দিই না রে, ওই বাধা দেন না, যে বাধা দিলে মানতো না এই জায়গায় দিই না। আচ্ছা, পাশাপাশি আরেকটা জিনিস জানবো। আপনারা জানেন যে একটা নির্বাচনের কার্যক্রম চলতেছে। এই নির্বাচনটা কই তারিখ আপনারা বলতে পারবেন? 12 তারিখে। 12 তারিখ? কোন মাসের 12 তারিখ? জানুয়ারি আর ফেব্রুয়ারি 12 তারিখ। আজকে কত তারিখ? আজকে কত তারিখ? আজকের তারিখটা আমার স্মরণ রয়েছে। কত দেশ? 8 তারিখ। 8 তারিখ যদি হয়, 9, 10, 11 আর 3 দিন আছে। 3 দিন পরে নির্বাচনে কারা কারা প্রার্থী দাঁড়াইছে কই তারিখ নিয়ে আপনারা কইতে পারি? কারা কারা দাঁড়াইছে? রবিন পারহানা, জুনাইদ আল হাবিবি, আর ওই যে শাপলা কলি একজন দাঁড়াইছে, ওনার নামটা দেখি তো আমার। দুজনের নাম কইছেন, একজনের মার্কা কইছেন, আর কই ধরবেন? কই মির্জা দাঁড়াইছে লাঙ্গল মার্কাই। মির্জা দাঁড়াইছে লাঙ্গল মার্কাই। হ্যাঁ, আর কি ওই যে হাত পাকা হইল, হাত পাকা সর্বনা। আচ্ছা, আমার ভাইয়েরা আমার এখানে রয়েছেন, আমার ভাইদের সাথে আমরা আলাপ করব নির্বাচন নিয়ে। এই নির্বাচন নিয়ে ওনারা কি ভাবছেন। বৈশ্বরটা জানেন আপনারা প্রিয় দর্শক, বৈশ্বরটা হলো পাকশিমুল ইউনিয়নের একটি অন্যতম গ্রাম, একটি বড় গ্রামই মোটামুটি। আর ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার মধ্যে পাকশিমুল ইউনিয়নটি একটি বড় ইউনিয়ন। এইখানে প্রায় 30 থেকে 35 হাজার ভোটার রয়েছে। ভাইরা আমার রয়েছেন,
জানবো আপনাদের কাছ থেকে নির্বাচন নিয়ে আপনারা কি ভাবছেন। নির্বাচন তো আল্লাহ দিলে সুষ্ঠু হইব ইনশাল্লাহ। সুষ্ঠু নির্বাচন আমরা চাই, যাতে নির্বাচন সুষ্ঠু হয়, জনগণ যেমন ভোট দিয়ে যেমন শান্তি পাই, এর তো আমরা উন্নত দিকে যেমন যাইতে পারি, এ আমরা কামনা করি। এটাই। আচ্ছা, আপনার পছন্দের কোনো প্রার্থী আছে? পছন্দ প্রার্থী আছে। আছে? জি জি জি। নাম কইলেন? আমি রুবিন ফারহানার আমরা ভোট দিতাম চাই ইনশাল্লাহ। রুমিন বলেন? জি 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 ইনশাল্লাহ। হাঁস মার্কা ভোট দিয়ে আমরা এইটাই। আপনারা? আপনারা? ইনশাল্লাহ হাঁস মার্কা রুমিন ফারহানা। রুমিন পারে না। আপনারা? আমরা আল্লাহ কাছে খেজুর গাছ। খেজুর গাছ। জোনায়েদ আল হাবিবের খেজুর গাছ। ব্যারিস্টার রুমিন ফারহানার হলো হাঁস। আচ্ছা, আমার এই ভাই আমরা হাসমারা আসমারকে ভোট দিবেন। আচ্ছা ভাইরা আইও না, এদিক যাইও, এদিক যাইও, মুরব্বী আইন। আচ্ছা আমরা হ্যাঁ? আচ্ছা, আমাদের মেম্বার ভাইয়ের কাছ থেকে জানবো যে আপনাদের পছন্দের প্রার্থী কারা? পছন্দের প্রার্থীর নামটা বলেন। পছন্দের প্রার্থী তো মানে ওই আলিম হিসাবে জুনাইদ আল হাবিব এই হিসাবে আপনাদের পছন্দ। এই প্রিয় দর্শক, এই যে আমার আরেক মুরব্বী রয়েছেন এখানে। এই যে নির্বাচন হবে আগামী বৃহস্পতিবারে, আজকে হলো কয়টা দিন নিয়ে আজকে? আজহার রব্বার আজকে রবিবার। আমরা শিওর নিয়ে শিওর রব্বার রবিবার যে রব্বার শিওর শিওর হই না? শিওর রবিবার হইলে সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3 দিন পর ওই নির্বাচন হইব। 3 দিন পরে এই নির্বাচনটা কি আমাদের লাগে দরকার নাকি? এটা দরকারই তো। কি লেগে দরকার? হ্যাঁ দরকার। মনে করো আমি যদি আপনার আমরা পাস করছি, মানে আপনি যদি মনে করো যদি আল্লাহ আপনার পাস করাতে তো একটা জনগণের একটা উপকার করবেন ইলিগেন আনলে তো আপনার কোনো আচ্ছা, দরকার নাই। আমরা আচ্ছা, উপকার করার কথা কইয়া হ্যাঁ ভাইয়া বন্ধু অনেক ভালো কথা কইয়া এরপরে ছেঁকা মারে। নির্বাচনের দ্বারায় সেটা লজ্জার প্রতিশ্রুতি মধুর কণ্ঠে কথা বলে এবং মধুর প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনের পরে এই প্রতিশ্রুতি আমরা জনগণের কাছ থেকে শুনলাম যে অনেকেই এই প্রতিশ্রুতি পালন করে না, ছেঁকা মারে। এটা কি বাস্তব? কথাটা বাস্তব? কথা ঠিক আচ্ছা, কথা ঠিক। এখন যে প্রার্থীরা দাঁড়াইছে 12 তারিখ যে আপনারা ভোট দিবেন, হেরা যে আপনারা ছেঁকা দিত না, আপনাদের পছন্দের প্রার্থী আছে? কাজা দিত তোর এটা তো আর আগরি তার কই তারতাম না, কার বীরতে যেতে এটা তার কই যেতাম না। আপনারটা কই না, আপনার কোনো পছন্দের প্রার্থী আসেনি? নাম কইন না। আসেনি পছন্দের প্রার্থী আসেনি, নাম কইন না। পছন্দের পার্টি তো একজন যা আছেন এটা তো মনে করো নাম কইলাই কইলাই হুজুর আছেন হুজুররা তো হুজুর না মুজুর কোনটা? না হুজুর হুজুর তো হুজুরের শৈল কাটা কম লাগতেছে দেখতে, হুজুর সঙ্গে কম লাগতেছে। আচ্ছা এরপরে আচ্ছা কোন আমরা কত কোন হুজুরের আচ্ছা আপনি মনে করতেছেন হুজুর পাস করলে ভালো হইব? ভালো হইলো তো, হুজুর পাস করলে তো ভালো হইলো। কি ভালো হইব? আপনি কি ভালো হইব? বালা হইলো মনে করো পাস হোক বা না হোক, এ তো মনে করো হুজুর তো হুজুর হুজুরের কথার সাথে কাজের মিল থাকে। আচ্ছা, আমাদের দোকানদার ভাইও রয়েছে এবং আবার আরেক ভাই রয়েছে। ভাইরা আমার মালিক, কি নাম ভাইয়ের? শাহজাহান মিয়া। আচ্ছা, এই যে নির্বাচনের মধ্যে পছন্দের কোন প্রার্থী আছে? নাম কোন দেব? বলাও। হাঁস মার্কা সুন্দর আছে না? হ্যাঁ সুন্দর আছে। কত সুন্দর আর বেশ সুন্দর না, যদি দেশের উন্নতির লাগে ভালো হইব। আচ্ছা প্রিয় দর্শক, আমাদের আরেক মুরব্বী রয়েছেন এখানে। মুরব্বী কেমন আছেন আপনারা? ইনশাল্লাহ ভালোই আছে। এই যে বৈশ্বর গ্রামে পাকশিমুল ইউনিয়নে আপনারা বসবাস করে আসছেন, কি কাজ করেন আপনারা? আমরা কৃষিকাজ বেশিরভাগই কৃষিকাজ করেন। এই কৃষিকাজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কৃষিকাজের মাধ্যমে আপনাদের কৃষিকাজ করেন বিদায় এই দেশের মানুষগুলো খেয়ে পরে বাঁচতে পারে। আপনারা ধান ফলান, আপনারা বিভিন্ন সবজি ফলান, আপনারা বিভিন্ন ধরনের
ফসল উৎপাদন করেন, ঠিক আছে, কিন্তু সেই অনুসারে আপনারা মূল্যায়নটা পান কি? না না, মূল্যায়ন পাওয়া যায় না। এটা দিয়ে সামান্য মনে করো কৃষকের লাগি দে, মনে করো হাজারে মনে করো একজন কি দুইজনে খা, এটা এই কৃষকে মনে করো সঠিকভাবে পা না। আপনারা লিগে কি করলে ভালো হইব বলে মনে করেন? মনে করো আমরা লাগি মনে করেন কার দিয়া যদি মনে করো যাচাই করিয়া যদি দে কৃষকে 2-4টা মাল পাইব, আনাইলে পাইতো না। এই কো হুজুর তো আরো বেশি খারাপ, যে রাত হেরে হুজুর আরো বেশি খারাপ। এটা হলো পাঞ্জাবিটা বড়, এটা বড় কারো খা বেশি, এই কারণে মনে করো এটা খারাপ বেশি। আচ্ছা, আপনার কোনো পছন্দের প্রার্থী আছে? আছে আছে, পছন্দের প্রার্থী রবিন ফারহানা। জি জি। আচ্ছা আচ্ছা, আমাদের আরেক মুরব্বী রয়েছেন, আমরা এই মুরব্বীর কাছেও যাব। মুরব্বী, কি নাম আপনার? আমার নাম আব্দুল বাসির, আপনি কি এই বৈশর গ্রামের সন্তান? আমি ব্রাহ্মণগাঁও সন্তান, ব্রাহ্মণগাঁওটা কি পাকশিমিল ইউনিয়নের ভিতরে? পাঁচকিমলি ইউনিয়ন ভিতরে। আচ্ছা, ব্রাহ্মণগাঁও পাকশিমিল ইউনিয়নের ভিতরে। প্রিয় দর্শক, এটা কত নম্বর ওয়ার্ডে পড়ছে? আমরা 5 নম্বর ওয়ার্ড। 5 নাম্বার ওয়ার্ড। বৈশরটা হইলো বর্তমানে যেটাকে এখানে আমরা বৈশরটা হইলো 6 নাম্বার। এটা হলো পাকশিমিল ইউনিয়নের 6 নাম্বার ওয়ার্ড। আচ্ছা, আপনারা এমনি করেন কি করেন, পেশাটা কি? আমরা বাবার গৃহস্থী করি, নিজের ফুটাইতে বাইরে দিয়া গৃহস্থী করি, কিছু জমা বাগে দেই, ইত্যাদি করি। আচ্ছা, এই যে 12 তারিখে নির্বাচন হইব, এই নির্বাচন নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা? নির্বাচন নিয়ে আমরা চিন্তাধারা একটু যে আমরা জীবনে এই বহু নির্বাচন যাইতেছে, কিন্তু কোনো নির্বাচনে পাইলাম না যে আমরা সরাইলের একটা সন্তান। আমরা দুগা দিয়ে দেয়া হলো বুটটা দিন দিলে এমন কাম করু, পরে লাস্টে বিচারি পাওয়া না, বুঝলি? যখন আমরা দেখতেছি যে আমরা মানে দুকা মানে কি সেকা মারে? ছাক্কা মারে, সেকা মারে, হ্যাঁ, টেক দে আমরা নির্বাচন সমন্বয়ে আর গ্যাস আর লেখা টেক দে, চিনুই না আমরা কথা পরে চিনে না? না পরে চিনে না, পরে চিনে পরে কি আপনার যোগাযোগ করে চেষ্টা করেন? অনেক ঘোরাঘুরি করছি, গেলা ব্যস্ত, অনেক ব্যস্ততা হ্যাঁ, বুঝলি? অনেক ব্যস্ত। আপনাদের সমস্যার কথা শুনে না? না, আমি নজর কারাইল এলাকার মামতল ভাই উত্তল ভাই সাত্তার মেয়া কয় তোরা কালে আসা আমার দ্বারা ইয়া করতে, আমি ওকে হে মন্ত্রী হয়েছি আর হে এমপি হয়েছি, বুঝলি? এরপরে তার কাছে দমক মারে। তার বাবার গুরুস্থানটা হইল আমাদের বাড়ির মসজিদের পাশে, তার মার কবস্থান। এটার লাগে আমরা কয়েকবার গেছি বাউন্ডারি দিবার লাগে। আচ্ছা, সে দিছে না, ধমক মারা দিছে আপনারা। মানে এরকম ধমক মারে জনগণের কাছ থেকে, কিন্তু আমরা এটা শুনছি, ধমক মারে। ওখানে আপনার বুড়ে কিন্তু তারা সাহেব, এমপি সাহেব, ওখানে এমপি সাহেব আপনাদের বুড়ে হয়ে সেরা, এরপরে আবার আপনারা যখন কোনো কাজে যান তখন আপনারা একটা ধমক মারে। প্রিয় দর্শক, এটা কিন্তু একেবারে চরম বাস্তব অবস্থা, আমাদের গোটা দেশের বাস্তব অবস্থা। পাস হওয়ার পরে কোনো কাজের জন্য গেলে দেখা করতে পারে না, করতে পারে না, বাইরে তাহন কোন ব্যস্ত আছে স্যার ব্যস্ত, কিছু চাল্লি বাল্লি তাহে, হ্যাঁ তাল্লি বাল্লি তাহে, কিছু টুন্ডা মুন্ডা তা তাহে না, ইতান তার লাগে আমরা বিতারি না। আর হন একান্ত আছে বাদান একটা বুড় চাই, বাদান আমি একটা বুড় চাই, আমার দিব ন যদি কাম না করি, আর আমি দূরতা চাইতাম না। অন কবি ওইটা কইতাছে, ভাইরা আমার, যুগ যুগ ধরে বঞ্চিত এই দেশের সাধারণ খেটে খাওয়া পরিশ্রমী দেশপ্রেমিক মানুষদের কথা জানাচ্ছিলাম 21 মিডিয়ার পক্ষ থেকে আমি হাবিবুর রহমান। আচ্ছা, এখন যে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আপনাদের কোনো পছন্দের প্রার্থী আছে? জি, এখন আমরা একটা পছন্দের প্রার্থী আছে। আচ্ছা, আছে। কি নাম? কোন নাম? আমরা এখন পছন্দের প্রার্থী সরালের মাঝে আমরা ভাইছি রুবিন ফারহানা। তারা বুট দিয়া দিহি আমরা যে আমরা সরাইল থানার ভিতরে যখন আইসে আমরা কি পাই। আচ্ছা, হনে ইলে যদি ফাঁস করে বা আপনারা বুট দিয়ে যদি ফাঁস করেন, আপনারা বুট দিলে ফাঁস হইব না, হইলে ফাঁস হইতো না। না তুই করে বুট দিব, আপনার বুট না দিলে ফাঁস হইতো না। এখন ফাঁস করার পরে আপনারা গিয়ে যে আবার ধমক মারতো না বা চাল্লি বাল্লি লেগে যে আপনারা দেখা করতে পারতেন না বা পারবেন, এটার কোনো গ্যারান্টি আসেনি? আপনারা আশ্বস্ত পাইছেননি? এটার বিডি একটা গ্যারান্টি দিতেছে যে আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, আমার কেউ নাই, জি নাই, ভূত নাই,
আমি এখন আপনারই আমার মা, আপনারই আমার বাপ, আর 5টা বছর যদি আমি আপনার দোয়া সেবা করতাম পারি তা আপনার দরজা থামু, আর নাইলে আপনার দরজা তো আমরা জীবন আর আইতাম না। বুড়ের আবদার নিয়ে আমরা এখানে আর আইতো না। বিডি একথা কয়ে আমরা অহন রাজি করাইছি। আপনার সাথে কি সরাসরি আলাপ হয়েছে? সরাসরি আমরা সরাসরি আলাপ করছি। আপনি সরাসরি আলাপ জি, আমরা এখানে আমরা ইয়েও করছি, সম্মেলনও করছি। আমি সরাসরি আমি যা এভাবে আলাপ করতেছি এভাবে বিডি আলাপের মধ্যে কি কইছে? বিডি একটা কথাই কইছে। আপনারা এটা কইছেন না যে আমরা যে আগে যাদেরকে ফাঁস করেছি খুশি এদের কাছে যাইতাম পারছি না, ধমক মারিয়ে দিচ্ছে। খুশি যে আমরা গেলে তো দমক মারে। এরপরে বিডি কইছে একটা কথা, বাজান আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, আমার যে লোকজন সব বিদেশ, তারা আইবেও না আর এই দেশ আইতো না। তা আমরা একটা নির্বাচন আপনারা দেয়া দেখুন, আমি সরালের সন্তান, আমি আপনারা সেবা যত্ন নিয়ে করতাম পারি। যদি করতারি তাইলে আপনারা আমার বুট দিও, আর নাইলে আর আপনারা দরজা আমি আর আইতাম না। বুঝলি না, আমরা বাড়ি অঞ্চলের বেড়াই। এখন ব্যাপার মা বাপ এগুলা তো আসলে আপনাদের সাক্ষাতের জন্য এগুলা কিন্তু প্রতিবন্ধক না বা সমস্যা না। সমস্যা হইল কতলা চাল্লি পাল্লি যে তাকে, হ্যাঁ, ওই তালিবেলিটা চাল্লি পাল্লি যে তাকে ইডির উৎপাদে তো আপনারা ধারে কাছে যাইতারেন না। না, কুত্তা কুত্তি আছে না, বেদুন দাওয়ায় তো ভাত রায়, বেতন দাবায় আপনারা দাফাত রাখে আমরা তাফাত রায়, বুঝলি নাই মানুষের বুতাইতে এসে তখন মাথা পড়ে জায়গা। মাথা পড়ে যাবে। কিন্তু আপনারা যে দেশের খাঁটি দেশপ্রেমিক মানুষ, জি, জি, জি। আপনাদের বুদ্ধি যে এমপি হয় জি, সেই কথাটা কিন্তু তখন আর কার্যকরী থাকে না। না, মুরব্বী আয় না, এদিকে আয়। থাকে না, আমরা নিবার সময় নেয় বুকা দাঁড়িয়ে আসলে লারিটা থাকে না। আচ্ছা প্রিয় দর্শক, এই যে অব্যক্ত বেদনার কাহিনী আমাদের গ্রাম বাংলার, এই যে গোটা দেশেরই এটি বাস্তবতা। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তারপরে নির্বাচন আসলে তারা এমপি হয় অথবা জনপ্রতিনিধি হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পায়। দায়িত্ব পাওয়ার পরে তাদের একটা চার্লি বেষ্টিত একটা তারা মানে অবস্থায় বসবাস করে। এই চার্লি অবস্থায় বসবাসরত চামচা বেষ্টিত অবস্থায় তাদের সাথে আমাদের এই খেটে খাওয়া অবহেলিত মানুষগুলো, আমাদের ভাইয়েরা, আমাদের চাচারা, আমাদের যে মুরব্বী সমাজ, দেশপ্রেমিক মানুষ, ওনারা কিন্তু ওনাদের এই যে যুগ যুগ ধরে অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন, ওনাদের সমস্যার কথাগুলা কিন্তু ওনাদের প্রতিনিধির কাছে পৌঁছাতে পারে না। তারা শুনতে শোনার সুযোগ আমরা দেয় না। আমরা ব্যস্ততা, আমরা গেলে স্যার খুব ব্যস্ততা, কই যাও তুমি, ওই অনেক দাঁড়াতে হও। হ্যাঁ, আমরা কয়েকবার ওই তারার ইয়াদ গেছি। এটি হলো গ্রামীণ সমাজ ব্যবস্থার আমাদের গোটা দেশেরই বাস্তবতা। আমরা চাইব অনেক রক্ত, অনেক পথ পাড়ি দিয়ে, অনেক সংগ্রামের উপর দিয়ে আমরা 12ই ফেব্রুয়ারিতে একটি আমূল পরিবর্তন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। ওইখানে এইরকম যে চামচা বেষ্টিত একটি অবস্থা থাকবে না। যারা নির্বাচিত হবে তাদেরই দায়িত্ব রয়েছে এই পরিবেশটি করে দেওয়ার। এরকম একটি পরিবেশ করে দিবেন, গ্রামীণ জনপদের এই দেশটির সত্যিকার অর্থে বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াবেন, উন্নয়ন করবেন নিজেদের সাধ্যের সর্বোচ্চটুকু দিয়ে। এটি কিন্তু এই দেশবাসীর প্রত্যাশা, বৈশ্বরবাসীর প্রত্যাশা, ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার জনগণের প্রত্যাশা। প্রিয় দর্শক, আরও বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে 21 মিডিয়ার পক্ষ থেকে।